খুব ভালো করে ভেবে দেখবেন, অন্যকে ছোট করতে গিয়ে আপনি নিজে ছোট হয়ে যাচ্ছেন না তো? অপরকে বঞ্চিত করতে গিয়ে নিজেই আপনি বঞ্চিত হচ্ছেন না তো? আল্লাহ তাআলার বিচার কিন্তু অন্য জিনিস। আমাদের রব ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। অসৎ উপায় অবলম্বন করে কোনো কিছু পাওয়ার চেষ্টা করা হচ্ছে প্রতারণা। প্রচলিত আইন কানুনকে ভেঙে আমরা যখন ফাঁকিবাজি করি তখনই হচ্ছে প্রতারণার মূল কারণ। আমাদের সমাজে বিভিন্ন রকমের প্রতারণামূলক কাজ করতে দেখা যায়, যেমন বিশ্বাস ভঙ্গ করে প্রতারণা করা, মিথ্যা শপথ করা এবং ওজনে কম দেওয়া, পণ্য বিক্রিতে গোপন করা, পণ্যে ভেজাল দেওয়া, দেশে বিদেশে চাকরি নেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেওয়া অনেক অনেক টাকা, অন্যের অর্থ নষ্ট করা এবং অফিস আদালত ও লেনদেনের দুর্নীতি করা এবং পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করা ইত্যাদি। যাই হোক, প্রতারণা করা একটি জঘন্য অপরাধ। প্রতারণার জন্য মানুষকে বিভিন্ন রকমের দুঃখ, কষ্ট ও অশান্তি ভোগ করতে হয়। প্রতারণা সমাজে বিশাল বিশৃঙ্খলা সৃষ্টি করে। সত্যিকারের ইমানদার কখনো প্রতারণার আশ্রয় নেয় না, আর মানুষকে ধোঁকা দেয় না এবং অঙ্গীকারও ভঙ্গ করে না। প্রতারণার কুফল সম্পর্কে মহান রাব্বুল আলামিন বলেছেন, দুর্ভোগ তাদের জন্য যারা মাপে কম দেয়, যারা লোকদের থেকে মেপে নেয়ার সময় পূর্ণ মাত্রায় মেপে নেয় কিন্তু অন্যকে মেপে ও ওজন করে দেওয়ার সময় কম ওজনে দেয়। সূরা মুতাফফিফিন আয়াত 1-13-তে আল্লাহ তাআলা এই কথাটা সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। কত বড় ভয়ঙ্কর একটা অপরাধ আল্লাহ তাআলা এই প্রতারণা করাকে বলেছেন। আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা বিজ্ঞ এবং আল্লাহ তাআলা সর্বশক্তিমান। তিনি যেটা বলেন সেটাই হচ্ছে চিরন্তন সত্য কথা। আমাদের সমাজে নানা রকম প্রতারণা দেখতে পাওয়া যায়। যে রূপে প্রতারণা করা হোক না কেন, ইসলাম সেটি নিষিদ্ধ করে দিয়েছে। লেনদেন ও বেচাকেনা কিংবা ওজনে কম দেওয়া বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস দিয়েছেন। মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাজারে খেজুরের দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় এর ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে তার অভ্যন্তরে ভেজাল খেজুর দেখতে পেলেন। তখন তিনি বললেন, হে খাদ্যের মালিক, এটি কি? জবাবে সে বলল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বৃষ্টির কারণে ভিজে গেছে। এই কথা শুনে তিনি বললেন, তুমি খেজুরগুলো উপরে রাখলে না কেন? তাহলে তো ক্রেতাগণ এই অবস্থা দেখতে পেত। প্রিয় নবী তাকে হুঁশিয়ারি করে দিয়ে বললেন যে, যে ধোঁকা দেয় তাকে আমার উম্মত বলে গণ্য করা হবে না। প্রিয় নবী তাকে উম্মত বলে গণ্যই করবে না। অথচ কত বড় একটা ভয়ঙ্কর বিষয় যে আমরা প্রতারণার জন্য নিজেকে বেছে নিয়েছি। প্রতারণা করা আমাদের জন্য মনে হয় একটা ভাত মাছের মতো হয়ে গেছে। আমরা যেমন ভাত আর মাছ সহজে খাই, ঠিক প্রতারণাটা ঠিক এরকমই হয়েছে। একজন আরেকজনকে কীভাবে প্রতারিত করা যায়, কীভাবে ঠকানো যায়, সেই চিন্তায় আমাদের আজকে ঘুম শেষ। কারণ ঘুমাতে গেলেও আমরা মনে করি যে ঘুমের সময় চিন্তা করে রাখি যে কার সাথে আমরা প্রতারণা করব, কাকে ঠকিয়ে কিছু সম্পদ অর্জন করব। এই জিনিসটা কত বড় বিপজ্জনক। আল্লাহ তাআলা যদি মানুষকে দেখাতো মৃত্যুর আগে তাহলে বুঝতে পারতো। কবরে গিয়ে যদি মানুষকে একবার ছেড়ে দিত যে যাও, কবরে যাওয়ার পরে তুমি একবার দুনিয়াতে যাও, তাহলে মনে হয় মানুষ কোনো প্রতারণা তো দূরের কথা, প্রতারণার কাছেই যেত না। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ যেন সকলকে এই প্রতারণা থেকে মুক্ত করে এবং প্রতারণা করার হাত থেকে রক্ষা করে, এই দোয়া করি। কারণ প্রতারণা এমন জিনিস মানুষের আমলগুলো পর্যন্ত নষ্ট করে দেয়। প্রতারণা করে এসে নামাজ পড়লে, অনেক বেশি বেশি ইবাদত করলে, অনেক বেশি বেশি আমল করলেও সেই আমলটাকেও আল্লাহ তাআলা গ্রহণ করে না এবং সেই আমলটা ধীরে 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 ভিতরে ভিতরে নষ্ট হয়ে যায়, সেটা মানুষ বুঝতেও পারে না। যার কারণে মৃত্যুর পরে অনেকেই পাহাড় সমান আমল নিয়ে উঠবে কিন্তু তার খাতা শূন্য থাকবে। এটা কিন্তু বাস্তবতা। আল্লাহ তাআলা যেন সবাইকে বোঝার তৌফিক দান করেন। যে প্রতারণা করবে তিনি যেমন নবীর উম্মত থাকবে না, আল্লাহ তাআলাও তাকে ক্ষমা করবে না যতক্ষণ না সে প্রতারিত ব্যক্তি তাকে ক্ষমা না করে। এটাই বাস্তব। আল্লাহ যেন সকলকে বোঝার তৌফিক দান করে এবং প্রতারণার হাত থেকে রক্ষা করে, এই দোয়াই করি। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা শেয়ার দিয়ে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিবেন এবং সকলের কাছে দোয়া ও ভালোবাসা কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।